2 বছর আগে মৃত্যু হয় বিখ্যাত গায়ক বাপ্পি লাহিড়ীর। সোনার গহনা ছিল এই সঙ্গীত তারকার সবচেয়ে পছন্দের, কারণ তিনি মনে করতেন সোনা সৌভাগ্যের প্রতীক। তাই নিজেকে সোনায় মুড়ে রাখা অভ্যাসে পরিণত হয়েছিল তার। তার অঙ্গ জুড়ে সারাক্ষণ শোভা পেত নানা ধরনের অলংকার, গলায় রত্ন খচিত নানা ধরনের পেন্ডেন্ট হার, 10 আঙ্গুলে 10 রকমের আংটি। বাপ্পি লাহিড়ীর সংগ্রহে ছিল 754 গ্রামের সোনার গহনা। এই সোনার বাজারে মূল্য ছিল 50 লাখের বেশি। শোনা যায় একটি করে অ্যালবাম মুক্তি পেলেই একটি করে সোনা বা হীরের গহনা কিনতেন বাপ্পি। সংস্কার ছিল তাহলেই তার গান সোনার মতোই চমকাবে সবার হৃদয়ে। তিনি এতই সোনাপ্রেমী ছিলেন যে সে জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন সোনার পেয়ালা। তার এই ব্যক্তিগত প্রতিটি গহনার জন্য আলাদা করে বক্সও ছিল। প্রতিটি অলংকার যেন যত্নে থাকে তার জন্য আলাদা করে দেখভালের লোকও নিযুক্ত করেছিলেন। তার গহনা কেউ স্পর্শ করুক এমনটা তিনি মোটেও পছন্দ করতেন না। কেউ যাতে তার শরীর এবং গহনা স্পর্শ করতে না পারে তার জন্য সবার থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। এ তো গেল মালিকানার কথা। এত সোনার গহনা কেন পরতেন বাপ্পি লাহিড়ী, সেই বিষয়টি একবার নিজের মুখেই জানিয়েছিলেন প্রয়াত এই গায়ক। ঋতুপর্ণা ঘোষের ঘোষ অ্যান্ড কোম্পানি টক শোতে একবার বাপ্পি বলেছিলেন, আমার জন্য সোনা ভীষণ লাকি জিনিস। আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ। আমার পরনের সবকটি গহনাই ঠাকুরের পায়ে ছোঁয়ানো, কোনো না কোনো ঠাকুরকে নিবেদিত এই সব গহনা।